বগুড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মুরাদুন্নবী নিশানকে গ্রেপ্তার করতে গিয়ে তার ছুরিকাঘাতে 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি হাসান বাশির জানান, পুলিশের উপর হামলাকারী মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের একাধিক টিম মাঠে রয়েছে। সকাল 10:30টার দিকে আমাদের উপশহর ফাঁড়ির এটিএসআই জাহাঙ্গীর এবং কনস্টেবল মানিক সংবাদ পায় যে আমাদের সাজা ওয়ারেন্ট আছে এক আসামির বিরুদ্ধে, তার বাড়ি ছোট কুমিরা, সেখানে সে অবস্থান করছে তার বাড়িতে। কিন্তু সংবাদের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করতে যায়। অ্যারেস্ট করতে গেলে সে হঠাৎ করে তার নিকটে থাকা চাকু বের করে তাদের দুজনকে আঘাত করে পালিয়ে যায়। আমাদের পরবর্তীতে আমরা সংবাদ পেয়ে আমাদের এটিএসআই জাহাঙ্গীর এবং মানিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। বর্তমানে তারা অপারেশন থিয়েটারে আছে। ভাই দেখা যাক আল্লাহ সহায় কী হয়। আর হ্যাঁ, আসামি তো স্টেপ করেই পালিয়ে গিয়েছে। তাকেও ধরার যে অভিযান আমাদের, এটা তো আর কি বলবো, চলছে আর কি। আমাদের যত উইংস আছে সবগুলো কাজ করছে আসামি গ্রেপ্তারের জন্য। ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবো আমরা। আহত পুলিশ সদস্যরা হলেন বগুড়া সদর থানাধীন উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপপরিদর্শক এটিএসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মানিকুজ্জামান মানিক। বগুড়া সদর থানা ও উপশহর পুলিশ ফাঁড়ির সূত্র জানায়, বগুড়া সদর উপজেলার শিকারপুর পূর্বপাড়া গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে মুরাদুন্নবী নিশান একটি মাদক মামলায় 1 বছরের সাজাপ্রাপ্ত। ওয়ারেন্টের ঠিকানায় ঝোপবাড়ি লেখা থাকলেও তিনি পরিবার নিয়ে সদর উপজেলার শিকারপুর পূর্বপাড়া গ্রামে বসবাস করতেন। উপশহর পুলিশ ফাঁড়ির এটিএসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মানিকুজ্জামান মানিক গোপনে খবর পেয়ে রোববার বেলা 12টার দিকে সাদা পোশাকে মোটরসাইকেল নিয়ে নিশানের বাড়িতে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে নিশান একটি দোকানে ঢুকে পড়েন। তাকে সেখানে গ্রেপ্তার করার চেষ্টা করা হলে তিনি কাছে থাকা বার্মির চাকু দিয়ে 2 পুলিশ সদস্যের শরীরে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা আহতদের 2 জনকে উদ্ধার করে বগুড়া সজিমেক হাসপাতালে ভর্তি করে দেন। এটিএসআই জাহাঙ্গীর আলমের পেট ও বুকে এবং কনস্টেবল মানিকুজ্জামান মানিকের হাত ও উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন বলেন, বর্তমানে আহত 2 পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পলাতক আসামি মুরাদুন্নবী নিশানকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।